জামাত 1971 কে তারা বিশ্বাস করে। আমি বলতে চাই জামাত যে এত বাড়াবাড়ি করে, জামাতের আদৌ কি নিবন্ধন আছে কিনা? জামাত নাকি আওয়ামী লীগের চেয়েও খারাপ, জামাত নাকি আওয়ামী লীগের থেকেও খারাপ। জামাত হচ্ছে আওয়ামী লীগের চেয়ে কোনো দিকটা কম না। জামাত কি আওয়ামী লীগের থেকে খারাপ? জামাত 1971 কে তারা বিশ্বাস করে না। আমি বলতে চাই জামাত যে এত বাড়াবাড়ি করে, জামাতের আদৌ কি নিবন্ধন আছে কিনা? আপনার মতামত কি? এই যুবকের মতামত শুনে, এই যুবকের ভিডিওটি দেখে আমি হতবাক হয়ে গিয়েছি। এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন এক যুবক। এই জামাত আজীবন বিএনপির পাট ছেড়ে চলছে, এখন বিএনপি কে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। সম্ভবত বিএনপির একজন নেতা হতে পারে, তিনার বক্তব্যের মাধ্যমে সেগুলো কিন্তু ফুটে উঠেছে। জামাত কোথায় কোথায় আওয়ামী লীগ, আওয়ামী লীগের সাথে নিয়ে জামাতকে মিলিত করছে। আসলে জামাত কি এতটাই খারাপ হয়ে গেল আওয়ামী লীগের সাথে মিলাতে হবে? ভাই, বিষয়টা হচ্ছে জামাতের ত্রুটি থাকতে পারে, তার মানে আপনি আওয়ামী লীগের সাথে মিলিয়ে নেবেন, ব্যাপারটা আসলে কখনোই কাম্য নয়। প্রিয় দর্শক, আপনাদের কাছে কিরকম মনে হচ্ছে? জামাত কি আসলেই আওয়ামী লীগের চেয়ে নিকৃষ্ট? জামাত কি আসলেই আওয়ামী লীগের মতো খারাপ? বিএনপি কে নিয়ে যতজনে বড় বড় কথা বলুক, সকলেই বিএনপির পায়ের তলে আসতে হয়, দণ্ডা ধরতে হয়। আপনাদের মন্তব্যই আজ বলে দেবে জামাত আসলে কি আওয়ামী লীগের মতো, নাকি জামাত তার নিজস্ব গতিতে চলে, নাকি আওয়ামী লীগের মতোই জামাত চলাফেরা করে। সেটা আপনাদের মন্তব্য কিন্তু আমাদেরকে বলে দেবে। প্রিয় দর্শক, এই যুবক হঠাৎ করে এমন বিস্ফোরক মন্তব্য করে আমাদেরকে কি মেসেজ দিতে চাইলো, তার এই বক্তব্যগুলো আপনারা শুনে কি বুঝতে পারলেন, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এই যুবকের বক্তব্য শুনে আমি যতটুকু বুঝলাম, তিনার মতের সাথে না মিলার কারণে হয়তো জামাতের ভাইদেরকে গালি দিচ্ছেন। আমার পরামর্শ থাকবে ভাইয়ের কাছে, আপনি আরেকটু জামাত সম্পর্কে স্টাডি করুন, জামাত সম্পর্কে আরেকটু জানুন। আপনি হয়তো যতটুকু জামাত সম্পর্কে জেনেছেন, হয়তোবা কোথাও আপনার ভুল রয়ে গিয়েছে। আরেকটু ভালো করে যখন জানতে পারবেন, তখন হয়তো আপনি জামাতকে ভালোবাসতেও পারেন। প্রিয় দর্শক, এমন মন্তব্য শুনে আপনার মতামত কি, আপনি সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন।